রাধা মুরলীধর আশ্রমের উদ্যোগে আগামী 27 মার্চ 13ই চৈত্র বৃহস্পতিবার কৈলাসহরের শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন মনু নদীর ঘাটে অনুষ্ঠিত হবে 20তম মহা বারুণী স্নান। এই উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে উৎসব পরিচালনা কমিটি। গোটা বিষয় নিয়ে বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে উৎসব পরিচালনা কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্যামল রায়, বিশিষ্ট সমাজসেবী বিমল কর, অরুণ সাহার, রাধা মুরলীধর আশ্রমের সেবায়িত বিধান গোস্বামী, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমরি দাস সরকার সহ অন্যান্যরা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাবারুণী স্নান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্কন্দ পুরাণ অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নান নামেই প্রতিরূপ। বিশ্বাস অনুযায়ী এই তিথিতে স্নান করলে বহু শত গঙ্গা স্নানের ফল লাভ হয়। সাংবাদিক সম্মেলনে রাধা মুরলীধর আশ্রমের সেবায়িত বিধান গোস্বামী বলেন, যে নদী দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয় এবং নদীতে পূর্বমুখী হয়ে দাঁড়ালে জল ডান দিক থেকে বাম দিকে যায়, সেই স্থান হচ্ছে বারুণী স্নানের জন্য উপযুক্ত। কৈলাসহর মহকুমার শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন মনু নদীর ঘাট হচ্ছে বারুণী স্নানের জন্য প্রকৃত স্থান। গত 19 বছর ধরে রাধা মুরলীধর আশ্রমের উদ্যোগে এই স্থানে বারুণী স্নান হয়ে আসছে। পূর্বে এখানে কোনো ঘাট ছিল না। পুণ্যার্থীদের আস্থার প্রতি সম্মান জানিয়ে স্থানীয় মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্যোগে শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন মনু নদীর পাড়ে পাকা ঘাট ও মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন না হলেও এবছর এই অর্থ সম্পন্ন ঘাটে অনুষ্ঠিত হবে 20তম মহাবারুণী স্নান। এই উপলক্ষে 27 মার্চ দিনভর নানান ধর্মীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই দিন সকাল 6:30 শোভাযাত্রার মধ্যে দিয়ে রাধা মুরলীধর আশ্রম থেকে শ্রীরামপুর মনু নদীর ঘাট সংলগ্ন উৎসবস্থলে গোপাল বিগ্রহ আনয়ন করা হবে। সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে বারুণী স্নান। সকাল 8:30 থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে গোপাল পূজা। দুপুর 1:30 থেকে শুরু হবে মহাপ্রসাদ বিতরণ। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে পদাবলী কীর্তন ও মেলা। তাছাড়া তর্পণের ব্যবস্থাও থাকবে। নমস্কার, উপস্থিত সজ্জন মণ্ডলী এবং সাংবাদিক যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, দণ্ডবোধ, ভালোবাসা। আমরা গত 19 বছর যাবৎ এই মনু নদীতেই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতেই মহাবারুণী স্নান অনুষ্ঠান করে আসি। আমরা দাবি রেখেছিলাম যে আমাদের একটা বারুণী ঘাটের প্রয়োজন। আমাদের দাবি মন্ত্রী মহোদয় স্মরণ করেছেন এবং কাজ শুরু করেছেন। তো এবছর আমরা এই অর্ধনির্মিত বারুণী ঘাটেই স্নানের আয়োজন করেছি। এবারে স্নানযাত্রা 20তম। এখানে সকাল 7:30 থেকে 1টা পর্যন্ত বারুণী স্নান হবে। সঙ্গে গোপালের পূজা, বাল্যভোগ, মধ্যাহ্নভোগ, প্রসাদ বিতরণ এবং মেলার আয়োজন করা হবে। যারা যারা পিতৃতর্পণ করবেন তাদের পিতৃতর্পণেরও ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। আপনারা স্নান করবেন, কীর্তন শ্রবণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন। আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই আমন্ত্রণ, নিমন্ত্রণ, নিবেদনটুকু পৌঁছে দিতে চাই। এর জন্যই আপনাদেরকে আমরা আজকে আহ্বান করেছি। এলাকাবাসী সবাই যেন আনন্দ উপভোগ করতে পারেন, কৈলাসরের আপামর জনসাধারণ যেন আনন্দ উপভোগ করতে পারেন এবং এই মহাতিথিতে স্নান করে পুণ্য অর্জন করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে উৎসব কমিটির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী বিমল কর জানান, এবারের 20তম বর্ষের বারুণী স্নান উপলক্ষে দিনভর নানান ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। ধর্মীয় কর্মসূচিতে রাজ্যবাসীকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আমাদের এই মনু নদীতে আগামী 27 মার্চ 13ই চৈত্র প্রতি বছরের নিয়ে এবারও আমরা মহাবারুণী স্নান অনুষ্ঠান হতে যাচ্ছে। আপনারা জানেন কৈলাসহরের আমাদের রাধা মুরলীধর আশ্রমের পক্ষ থেকে এই বছর আমরা 20তম বর্ষ পালন করা হবে। আমাদের
এই অনুষ্ঠান উপলক্ষে আজকে এই আপনাদেরকে আহ্বান করা। তো আপনাদের মাধ্যমে আমরা সমস্ত কৈলাসহরবাসীর কাছে আমরা আহ্বান জানাই যে আগামী 27শে মার্চ 13ই চৈত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সংকীর্তন হবে, মহাপ্রসাদ বিতরণ হবে, এখানে পূজা অনুষ্ঠান হবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মেলা অনুষ্ঠান চলবে। এবং ওই স্নান উপলক্ষে এখানে যারা পিতৃতর্পণ করতে চান সেই পিতৃতর্পণের ব্যবস্থা থাকবে। ওনারা নিজস্ব দিকে এখানে পিতৃতর্পণের ব্যবস্থা প্রতি বছর ব্যবহার করতে পারবেন। তো আপনাদের মাধ্যমে সমস্ত কৈলাসহরবাসী ধর্মপ্রাণ নাগরিকদের আমরা শ্রীরামপুর উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এইবারের আমাদের অনুষ্ঠানে সবাই যেন অংশগ্রহণ করেন এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলেন। তার জন্য আমি সবাই আপনাদের মাধ্যমে এই সমস্ত ধর্মপ্রাণ কৈলাসহরবাসীকে আহ্বান জানাচ্ছি।